হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে। আমি তোমাদের দাদু, তবে তোমাদের আসল দাদু না। আমি গল্পের দাদু। গ্রাম বাংলার পুরনো গল্প, রহস্যময় ঘটনা আর দাদুর মুখে শোনা কাহিনী নিয়েই আমাদের এই দাদুর গল্পঘর। আজকে শোনাবো এমন একটা ঘটনা যেটা ঘটেছিল এক ঝড়ের রাতে। অনেক বছর আগে আমাদের গ্রামের পাশে একটা পুরনো বাঁশঝাড় ছিল। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক লাগত, কিন্তু গ্রামের মানুষ বলতো রাতে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে কেউ যায় না। একদিন রাতে আমি বাড়ি ফিরছিলাম, আকাশে মেঘ, চারপাশে অন্ধকার। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ দেখি বাঁশঝাড়ের ভেতর একটা লণ্ঠনের আলো জ্বলছে, কিন্তু আশ্চর্যের কথা হলো সেখানে কোনো মানুষ ছিল না। লণ্ঠনের আলোটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, দৌড়ে সোজা বাড়ির দিকে চলে গেলাম। পরদিন গ্রামের বয়স্করা বলল, অনেক বছর আগে ওই বাঁশঝাড়ের কাছে একজন পথিক ঝড়ের রাতে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে রাতে সেখানে লণ্ঠনের আলো দেখা যায়। এই ছিল আজকের গল্প। এমন আরও রহস্যময় গ্রাম বাংলার গল্প শুনতে আমাদের চ্যানেল দাদুর গল্পঘর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি আবার আসব নতুন গল্প নিয়ে।